44 45 46 47 48 49 50 দেড় লাখ না একদম দেড় লাখ একদম কষ্ট আমার এই গরুরে আমি কোনোদিন কষ্ট দেই নাই আমি গরু কই নাই ওর নাম রাখছি ময়না আমি নিজে না খাওয়াই ওরে খাওয়াইছি আমি আপেল কমলা বাজার থেকে না একটা করে কিনা খাওয়াইছি আমার তো কিভাবে কইরা বুকটা সিরসির ফাইটা গেছে তুই বেজার হইতাছ আমি জানি তুই বেজার হইতাছ আমি জানি কিন্তু কি করবো বাবা তো সব আপনার তোর বেচতেছি মন খারাপ করিস না আমি জানি তুই সব কথাই শুনতেছ তুই বুবা কথা গায়ে মানুষ না কিন্তু সব বোঝাস ওদিকে চাই থাকিস না আমার দিকে একবার টাকা টাকা আরে রাগ করছে রে ওরে বারে এই কি কয় গরুর বলে আপেল কমলা খাওয়াইছে হ্যাঁ এই আমি বুঝতেছি না কিছু আপনাদের গরুর আপেল কমলা খাওয়াইছেন আসলে তুই এটা কি কথা কইলা আমার আদরের জিনিস আমার ময়না আমার খাওয়াবো না 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 রাগ করো না আমি তোমার কাছে মাপ চাই আমি অভাবে বলছি অভাবে চাইতে চাইছো আমি দুঃখ বুঝছো তুমি দুঃখ বুঝছো মা আমার কিন্তু এই গরু বেচে আমার একটা হুন্ডা কিনে দিবা আর আমি ওই তোর যে ওজন হুন্ডা ছাড়া ব্যাঙ্গে যাবো একটা সাপোর্ট মারমু তোর একটা সাইকেল কিনা তুমি এই 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 স্যার হাই হাই তোর তো দেহ গরু তো দমা খেলাবো গা আচ্ছা আমি কি গরুর লোক ওর আগের খেলাইছেন তো গরুর সাথে না ওর স্বাস্থ্য বেশি হয়েছে বাড়ি মানে কি ও নিয়ে যাবার মাসে করি হাই হাই আচ্ছা কিন বানাইছো তাই রাগারাগি ঠেলা সিধে ঠেলা ড্রেস একটা বাড়ি মাঝে কিছু মাইন্ড করো না ওরে রে এত সময় নেই আমাকে দেড় লাখ টাকা আছে এটা নেন আমরা গরু নিয়ে গেলাম বোনা আছে কি বোনা কি ডাইরেক্ট ব্যাংকে থেকে নিয়ে আইছি কষ্ট হয় না থেকে কি করো নিও নিও আমাদের কষ্ট হয় না বুঝছে গরু না বাঁচে সুখে রেখে দিয়ে দেখতে দেখবেন আমার ময়না রে আতিশা এই মরবো তো হাই হাই এই অসারা করে দেহ বুঝছে কি রে যাইবো না রে এই মনমুনা ভাই আপনি ময়না না টিয়া হেডে কো কেন 2 লাখ ময়না রে বেঁচে লাইছি কি ও এই কে বলে নিয়ে গেল বেশি দূরে জানাই কত টাকা বেচছো 1.5 লাখ কয় লাখ 1.5 লাখ আরে আমি আর 2 লাখ টাকা নিয়ে আইছিলাম এটা কাম হলো হ্যাঁ 2 লাখ তার মানে 50,000 বেশি হ্যাঁ তার মানে আমি গরুটা বেঁচে কি ঠকে গেলাম তোমরা কিছু করে খারাও আমার গরুটা আমি নিয়ে গে আমি ঠকে গেছি গা ও তার মানে নিয়ে গেছে গা নিয়া গরু ওটার ফেরত পাইছে বুঝছি যাও দেখো যদি তাও পাও 2 লাখ টাকা আছে রে আছে তাহলে ওই মনসুরের গরুটাই আমরা নেই গে হ্যাঁ 50,000 টাকা ঠকলো চলো চলা না 50,000 টাকা বেশি পাইছে আমি কি করলাম রে আমি 50,000 টাকা পেয়ে গেছি একটু জারি মেরাই ওরে মা ওরে মা ওরে মা ওরে মা ওরে মা গো এইটা হাড়ি দেখলে আমার মাছ দিব তাড়াতাড়ি মালা নিয়ে যাই ওস্তাদের রাগারাগি করবো মালা 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 গরুর লিগে মালা কিনছে কোরবানির গরুর মালা ডবল মালা আরে মালা নি যাই তাড়াতাড়ি গরু গলায় পরে দিই তাড়াতাড়ি নিও তাড়াতাড়ি গরুটা কি জিদা হইছে না হ্যাঁ দেখ কালার ডস করিছে নিও নিও লাল ওস্তাদ এই কামারে গলা না গরুর গলা এই রাখ 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 আস্তে আস্তে হ্যাঁ শোনা ঘুরা 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 শোনা শোনা ঘুরে দাও দরদ পেছি দরদ দে আরে ডরাই না তোমারে মালা দিব মালা তোমারে মালা দে সাজাবো নিজ হয় নাই তো আরে নিজ হয় নাই
হ্যাঁ শোনা তোমার মালা দিয়ে সাজাইলাম কোন ধরেন বিমর ধরেন কিলো বাপ এ গরু কোন বাড়ি থেকে কিনছেন কে? এ গরু এত বিরাস করে নাই আমার মনে হয় পিড়ি বান বিরাস মহিলা মানুষ কেসাল মালিক আমার মনে হয় পিড়ি জীবনে বিরাস করে নাই গরুরে কোনদিন বিরাস করায় আরে নাই গরু কোনদিন ব্রাশ করা হ্যাঁ কে আমরা বিরাস করি না আরে আমাকে ব্রাশ করলে কি গরু ব্রাশ করবে নাকি কথা ঠিক আছে গরু কামছে সগের করে তো করো আরে আমার মনে হয় কি ইবান সাধু আর গরু কালার 100 চল চল হ্যাঁ, একদম জিতা হয়েছে না একদম আরে এ গরু আর দুষ করে গেল নেয়ার বাবু চাইছে আরে শোনা বাজান আও পাও ধর্মু যা লাগে আরে আদর করো আদর করো আও আও শোনা দরদ আও হুর হুশ হুশ ওরে হারাম জাদা রে মাথার মধ্যে আমি তুই কথা রে টাইম পেলি না ওট দেখছ ওরে না কি বলি মাথা মার দার সত্য করে দাঁড়া পড়ে ওরে দাঁড়া মাথাটা সোজা করে নেই এবার সে ওরে মা গরু 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 ওই ওই এত নাই ওই সেরা কেন্দা কি একটা লাল গরু নিতে দেখছস কাউরে হ্যাঁ দেখছি তো ওই যে তোমার ওই লাল গরুটা ওয়া ওরে আমি বেঁচে ফেলেছি কিন্তু বেঁচে একবার ডোজ খাইছি রে জানোস কি ওই গরুটা আমি ফেরত নিয়ামু দেখছো মানে কত বাচ্চ আরে ডোজ একবার চলা ব্যাংকে থেকে উড়াই এনে দিছে যে 1.5 লাখ টাকা বেচছি আর একটা বেড়া 2 লাখ টাকা দিবার চাইছে এই জন্য কই ফেরত নিয়ে আহিকা এই দাঁড়াও 1.5 লাখ টাকা বেচছ এটা আবার সেই গরু আর মাসে 2 লাখ টাকা কয় এটা দিয়ে আবার ফেরত আনবার কইতাছ কি করে তুমি কি কইতাছ আর 2 লাখ আনলে ভালো আমি আর আনতে পাবো বাবা কি কইতাছি যেটা সত্যি কথা এটাই কইতাছি 2 লাখ টাকা আমার 50,000 টাকা বেশি তাহলে আমার লাভ হইব না আমি তো লস খাইছি লসকে আগে মনে ছিল না তুমি সেই হেমনি হয়ে গেলা পরিবর্তন হইলা না ঠিক আছে আমার তো সাবা করবি না তোর মায়ের সাবা করে তোর বউ সাবা করে তোর 14 গোষ্ঠী সাবা করে আবার তুই এসে সামনে বুঝাই দিবা লিগাল আমি বুঝি না আমি অজ্ঞানী মানুষ হ্যাঁ ওই হারাম দাদা গরু না বেশি দূরে যাবে পারছ না আমি তোর ধরে ফেলাবো তুই খারাপ রাইতাছি কোন রাস্তায় গেছাস এই রাস্তা না এমনি গেছে আরে বেটি এই বেটি আর ভালো হইলো না এই আগের মতো রয়ে গেল কোন দুষ বেটি 2 দিন পরেই তো কুরবানির ঈদ ভাই ভাল লাগতেছে কুরবানির ঈদ মানেই তো বেশি বেশি গরুর মাংস খাওয়া যেখানেই যাবো সেখানেই শুধু গরুর মাংস ওটাই তো বড় ঈদ হাই কি রে তোরা এবার কুরবানি দিবি না হ্যাঁ না রে বাবারে কইছিলাম গরু কুরবানি দিতে কিন্তু বাবা বলল এবার আমার অবস্থা বেশি ভালো না ও আমার বাবা না কালকে হাটে যাই গরু কিনে আনবো বুঝছস ও তাহলে তো ভালোই হবো অনেক মজা হবো আচ্ছা দিহানের না গরু কেনার কথা তো আমু কইছিল না শুনছিলাম তো তাই কিনছে নাকি আরে ওই দেখ দিহান গরু কিনা ফেলছে ও গরু নিয়ে আসতেছে আরে তাই তো এই চল চল আমরা যাই দেখি চল কিরে দিহান কুরবানি দেওয়ার জন্য গরু কিনাই ফেললি আরে বাহ 1.5 লাখ টাকা কিন্তু 1.5 লাখ ঠিক আছে হ্যাঁ সেও বলতো না গরুর মাংস সেই স্বাদ লাগবে আমি কত দিয়ে কিনলি গরুটা আরে 1.5 লাখ ঠিক আছে গরু কালার 10 30 না একবার লাল টকটকা কালার হ্যাঁ তোকে পছন্দ হইছে আর একটা নাম দিয়ে দেই হ্যাঁ কি নাম লাইলি লাইলি না ওর নাম লালু ও লালু না তুমি মানুষ নাকি লালু মালু লাইলি মেলি না অন্য বলে পল্লি বললি না বললি হ্যাঁ পল্লি ঠিক আছে ওর নাম হলো বরহান পাগলা না বড় পাগলাটা গরুর নাম হে কেমন লাগে বললি ঠিক আছে আচ্ছা শুন তোর কিন্তু ঈদের দিন দাওয়াত চলে ঠিক আছে হ্যাঁ মাংস খাবার আইস কিন্তু আচ্ছা আমরা তো এবার কুরবানি দিব না আব্বা কইলাম অবস্থা বেশি ভালো নাই আমি তোর গরুর সাথে থাকবি হ্যাঁ আজ ঠিক আছে থাকিস তুমি চাইলে এখন থেকে থাকতে পারবা সমস্যা নাই থাক সমস্যা কি আজ ঠিক আছে থাক তাহলে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না হ্যাঁ। চলো তাহলে হ্যাঁ, চলো, এই চলো। চলো। যাও পড়লি আসো হ্যালো ভাই আমরা ওয়ান আমার খাসিটা কি পাইছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে রে হ্যাঁ ভালো আছে ভালো বড় দিকে কিনছিস কত দিকে কিনছিস সেটা আরে 15000 হ্যাঁ কস কি 15000 টাকা হ্যাঁ 15000 টাকা হায় হায় এত না টাকা
ওই তুই ঠ্যাংটা ধরছিস আমি দুধ খাই এই হারামজাদা কষ্টি এই হাসার দুধ হয় হ্যাঁ বেকল দুধ না এই মাইকে শুনলে কি কব খাসার কোনো এই দুধ সম্রাট না কি রে খাসি কার আমার কিনছি হ্যাঁ এই খাসি কিনছস এই কয়দিন আগে না তুই বড় বড় চাপা মারলি যে তোরা এই গ্রামের সবার থেকে বড় করে কিনবি হ্যাঁ ওই বড় করে কই এখন দেখি এই খাসি কিনছস এই দরা খেয়ে গেলাম রে খালি তো চাপাই মারতে পারোস হ্যাঁ তুই হলো মানুষ এতটুকু আর চাপা মারস বড় বড় এই চুপ থাক নিজে তো কোনোদিন কুরবানি দেয় না কুরবানি নেই হ্যাঁ তাই তো এই যে খাসাটা কিনছে বুঝছস প্রায় গরুর দামই বুঝছস আর মনে করলি 40-45 হাজার টাকা ভইরা বুঝছস একটা গরু কিনা যাইতো এত টাকাতে খাসা কিনছে বেটা ওই যে আর কত হ্যাঁ এই ওটা দিহান না তার মানে দিহান গরু কিনছে এবার দিহানের গরু কুরবানি দিব হ্যাঁ এই যাই দেখি তো ওই আমি যাই হ্যাঁ এই দিহান কি রে এটা কিনলি? গরু কিনছে নাকি আরে হ দোস্ত এটা কিনছি দেখ না সেই সনে কালারটা কি হয় হ্যাঁ সেই রকম হইছে হ্যাঁ শরীরে কি মাংস আছে তুই বেড়া একটা সুন্দর মাংস আছে না নাই এ কি কর হিরো আলমের মতো দেখা যায় সাকিব খান ফেল হ্যাঁ বেটা সাকিব খান মেল আছে নাকি তোটা কত দেখিলে এটা পুরো হিরালম একদম চোক্কা কত নিছে দোস্ত একদম সেট দেবে না 1.5 লাখ হ্যাঁ কস কি এ দোস্ত তো ঠকাইছে রে খাবো যাই না বাইরে পারবো দেখছো শুনে না হলে কয় মন মাংস জানো কি মাংস কিনা খাই অনুমান আছে হ্যাঁ অনুমান আছে খাবো মাংস পোল্ট্রি মাংস পোল্ট্রি পায় না 150 কেজি 2 কেজি 300 এই এই চুপ থাকো তোমরা তো কুরবানি দাও না থাকো দিহানের পিছে পিছে দিহান যখন কুরবানি দেয় 2-3 টুকরা মাংস দেয় ওই খাও হ্যাঁ তাই তো ওই বড় বড় কথা কস তোর বাপে কোনদিন কুরবানি দেখছে হ্যাঁ তোর বাপে দিয়ে আরেকদিকে মোরগ নে এটাই খা আর তুমি তো ওই যে মানছে যে গুস্ত রান্না নিয়ে দেয় তখন তুই একটু মাইরে কুসে মধ্যে আমরা গরু বানাই ওই ওই পক পক করো আমাকে ওস্তাদে গরু কিনছে আমরা হলাম ওস্তাদের চামচা খাসলো আচ্ছা এই গুস্তাতে মাংস কোনি তুমি চামড়া খাইও 15,000 কত হাজার 15,000 টাকা খাসি এই রান্না কাঙ্গর পাল্লা দিবা কাম করকা 15,000 পিছে না করে শূন্য বাড়াই দাও এখন 15,000 কে আমার এই গরু দিয়া তো 30 টাকা খাসি হইলে মনে হয় দাঁড়াতে পয়সা হ্যাঁ আচ্ছা দেখ যা ওটা বিষয় না কাজে কিন্তু যাই কিন্তু পোল্ট্রি যাই মনে খাওয়া আবার ঈদের দিন মনে করো আমাকে বাচ্চা তবে একটু দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাবো না সমস্যা নাই এই সমস্যা নাই সবাই মাংস খাওয়াবো আর তোরা মাংস নিয়ে যাস ঠিক আছে আহিস লোক এটা বলে শুনে আবার ফোন করিস না আবার তোমার তো আবার পোল্ট্রি লাগে না গামছা আছে গামছা অন্য বান্ধা নিয়ে যাও হ্যাঁ আরে এই জিদির কথা কইছেন তো হে শেষরা লোক সবাই দিহানের পিছে করে দিহান যদি 1-2 টুকরা দেয় ওই নিয়ে খাবো হ্যাঁ তাই তো আমার মনে হয় কি জিজু ভাই বাড়িতে জিজু ভাই ভাতই খায় না সব ভাত বুঝছো যেদিন ভাত খায় সেদিন দিয়ান বাড়িতে খায় হ্যাঁ ঠিকই কইছস এই ওই মহিলা দূর বাইরে হে কেন গে কোন মহিলা আরে ওই যে লোকে দিয়া একটা হাত দিছে বাবারে মাটি কাটতাছে মাটি কাটতাছে দাদা। বাবারে এই যাই এই বাবা এই তো চাচি আস্তে আস্তে বাবা এই হারাম দাদা সত্য করে রাখো চাচি হ্যাঁ এই মুরদি একটা লাল গরু গেছে নাকি ক তাড়াতাড়ি লাল গরু হ গেছে তো গেছে কতক্ষণ আগে মা গেছে বলে আমার আরো খাইবেন না গেছে আলান ভাই এই যে আলান ভাই না তো গরু গেছে গরু হ গরু নিয়ে গেছে ওই গরু দিহান তো কিনছে কে ওই গরু আপনার এই ওই গরু আমার মানে ওই ছেলের নাম দিহান হ্যাঁ। ওই দিহানের কাছে গরুটা দিয়েছে আমি ঠকছি ওর কাছে আমি 1.5 লাখ টাকা বিক্রি করছি আর একটা আইছে লোকজন ফের আমার 2 লাখ টাকা দিবা চাইছে আস্তে কথা চাচি এই সব ছেড়ে কি হইছে হ্যাঁ আমার সব কথা বলে ছেড়ে দাও তোমার সমস্যা রেখে শুনেন ওই গরু বেশ সামনে ঠকেন নাই বরঞ্চ দিহান ঠকছে ওই গরুকে 1.5 লাখ টাকা নাকি হ্যাঁ হ্যাঁ, তাই তো। 50-60 টাকা পাওয়া যায় তাই তো এনে কি হ্যাঁ আচ্ছা বড় করো ওই যে আমি ঠকে গেছি গা দিহানে ঠকছে দিহান তো গরু না পাইছে 2 লাখ কথা কইবে না এই গরু চাচি ঠকছিলেন তো না আমি জিতছি আমি জিতছি ঠকছেন আপনি ঠকছেন
কান্দরে উঠবস কর না লেখো না আমার থেকে যাবে না তোর মুখ নাই কান্দরে উঠবস কর যে আমি ঠকছি আমি ঠকছি আমি ঠকছি তাহলে বেশি দূরে জানাই ঘটনা হয়েছে তারা কান্দরে খারাপ থাক তখন আবার দেখা করুন করুন আমাকে ভাড়া দিব নিচে পড়বি তো তুই নিচে পড় তোর কি খুঁজে পাওয়া যাবো ওই ওরা নাকি গরু ছিল বেশি ও পুরা একটা এই কি কম ডান টাক ও দামটা বললো নাকি আবার এই আমরা কান ধরে খাই রেছি কে বেড়ি তুই গেছে গা তাও তো কথা এই হুমান হে আহার আগে তাদের পলান দিকে পলা আরে আমার কথা হলো তোমার পোলা দেখেন কো আমার পোলা দিহান কো দিহান যে কোনে দেখি নাই তো বিশেতেছে তো অপরাধ তোমার পোলা আবার দেখে নিয়ে ভাগছে কি কল আমার পোলা টাকা রাখছে মানে আরে হ আমি বাড়িতে বইয়া এই যে গরু কেনার জন্য তেহা গুইনা হিসাব করে রাখছি দেহান গেছে আমি বললাম যে তুই বয় আমি গরু দিতে গাইতেছি আরে দেখি আবার তেহাও নাই ওই দেহানও নাই দেখেন আর যাই কোন আমার পোলা কিন্তু চুর না আমার পোলারে চুরের খবর দিবেন না এই তোমার পোলা ছাড়া আমার বাড়িতে আর কেউ যায় নাই আর 2 মিনিটের মধ্যে কে টাকা বাইরে থেকে কেউ নিয়ে গেছে তোমার পোলা ও আগে তোমার পোলা জিজ্ঞাসা করো শুনো তোমার পোলার আগে জিজ্ঞাসা করো তারপরে কইও আচ্ছা বুলুর ভাই অনুমান করে কখন যাব না আমার পোলা আসুক আমি শুনবো না আমি কাজ করতেছি কাজ খবর দেন আরে তোমার কাছে 1.5 লক্ষ টাকা দিয়েছে 1.5 লক্ষ টাকা হ্যাঁ এই বউ এটা কি কয় আমার পোলা তো 1.5 লাখ টাকা নেওয়ার মতো সাহস হয় না বুলুল ভাই কে না জানে গাড়ি কইতাছে আরে তাহলে আমার কথা বিশ্বাস করো তোমার পোলারে ডাক দাও জিজ্ঞেস করো আমার পোলা এখন কই পামু এখন আমরা করতেছি কাজ চোখে আইছি এনে কি আমার পোলা নিয়েছি নাকি এই চোখে বাদ দিয়া তোমাকে বাদ দিয়ে চলো আব্বা কি করে আব্বা এই যে গরু নিয়ে আইছি গরু গরু কিনে নিয়ে আইছি এই তো তোমার পোলা এদিকে এই আবার তেহাকো এটা গরু কিনছি এই যে দেখো তোমার পোলা আমার তেহা নিয়ে গরু কিনে নিয়ে আইছে এখন কও যে তোমার পোলা তেহা নেয় নাই ইহান এটা কি কয় তুই কি টাকা নিয়ে গরু কিনছিস নাকি হ্যাঁ আব্বা কিনছি তোমার টাকা হে শেষ আমি করে 5 বছর ধরে ঘুরে যাচ্ছে 1.5 লাখ টাকা দেয় না তাই আমি টেবিলের উপরে পাইছি এটা নিয়ে 1.5 লাখ টাকা গরু কিনছি ইহান তুই কেন এটা করতে গেছস আমি আগে টাকা পয়সা দিত নি পরে তাই তো টাকা নিজে থেকে আনা লাগবো আচ্ছা বুলুর ভাই ও তো আইনে পড়ছে এখন কি করবো যেহেতু একটা গরু কিনে ফেলাইছে এখন তো আর টাকাটা ফেরত দেওয়া সম্ভব না তুমি যাও গা আমি তো তোমার কাছে টাকা পাই হ্যাঁ ওই তো আমার গরু আমি পাইছি আমার ময়টা টিয়া তোরে দিয়ে আমি কত টাকা লাভ করবো আমি লস খাইছি আমার যেমনি ওই আমার গরুটা চাই আউ এটা কোনো কথা হইলো কও আপনাকে তেহা নিয়ে চলে এলো কি করে আমি ভুল করছি আমি গরুটা বেশি লস খাইছি ওটা আমার ময়নাটি মেলা দাম আরেকবার 2 লাখ টাকা দিবে চাইছে আমার লস করো আমি গরিব মানুষ ওই না বলে কামবো আপনার কাছে আমি দাম দর পুরো আনি আপনি 1.5 লাখ টাকা কইছেন না না সমস্যা নাই আমি টাকা ফেরত দিয়ে দিতেছি যে তোমার টাকা তুমি আমার টাকা দরকার নাই আপনি আপনার কাছে রাখেন ওগো ওগো তোমরা কেরা রাখতে সজন কেরা রাখতে সজন আপনি আপনার গরুটা ফেরত দিয়ে দেন এটা কেরা আপনি বদলাম না আমি বললাম গরু ফেরত দে এটা তেহা ফেরত দিছে আমার তেহা আমি পাইছি ফেরত দে না বাবা এত সুন্দর গরুটা আমি খুব কষ্ট করে মানুষ করছি আপেল কমলা খাওয়াইছি আমি নিজে কোনো সময় খাই নাই আমার স্বাস্থ্য হুকাই গেছে আমি জানি তুই আপেল পাগল হইতেছিস ওগো তুই পছন্দ করতেছিস এইবার গরু যদি কোরবানি দাও তোমরা শান্তি পাবো না আমার লেগে ওনার মন কাঁদতেছে তোমরা ব্যবস্থা করে পাঠাই দাও গরু টিয়া ফেরত দিছি আইতেছি নেবো আচ্ছা নেন যাবেন ফেরত দিছে ধন্যবাদ মাইনা রে মাইনা চল তোরে না আমি 2 লাখ টাকা বেচবো না দেখ বিড়ি কেমন শেষরা 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করছে এখন 2 লাখ টাকা দিয়ে কাস্টমার পাইছে দেখে এই গরুটা নিয়ে যাবো
শোনারে আমার লক্ষ্মী শোনারে তুই রাগ করছিস আমি জানি চল তোর বাচ্চা নিয়ে যাই এই আমার টেহা আমি পাইছি আমি গেলাম গা এই তোমার টেহা আমি পরে পাঠাই দিমনি এই বুলবুল আপা কি অবস্থা গরু নিয়ে এলাম তোমার সামনে সামনে পাইছি ভালো হয়েছে গরু নিয়ে গেলাই যাও এই যে ধরো তুমি গরুটা ধরো একটু ধরো ই করো টেহারা দাও বুলবুল আপা হ্যাঁ তুমি তো গরু বেঁচে আলাইছো আমি মনে করছিলাম আমি তো আরেকটা গরু কিনে আলাইছি কি তুমি আরেকটা গরু কিনছো মানে তোমার লেগার কথা আমি হাতে পাই ধরছি ছোট্ট একটা সেরা এর হাতে পাই ধরে আমার কান্দা লাগছে তার বাপের মতো আমার জোরে ধরে লাগছে আমার মান সম্মান হানি হইয়া ফালাইয়া আমি তারপর হাতে পাই ধরে গরুটা নিয়েছি এ কথা কইলে আমি মানবো না তুই লাগ ফালাও এই আমার কথা শোনো এন গরুটা কিনে ফেলাইছি আমি তো আর জানি না যে তুমি গরুটা ফেরত নিয়ে আসতে পারবা বাবা তো তো কষ্ট করে তোর কষ্ট তুই টেহা না দিলে তোরে ছাড়বো না আজকে তোরে আমি কুরবানি দেব ওই যে গরু মারির কারণে আইতেছি হ্যাঁ ওরে আল্লাহ রে আমার আমো গেল